এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি যে ট্রেন্ড ভিডিওটা এটা আপনি খুব সহজে মেকিং করতে পারবেন। তো এর জন্য ফুল ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো সঙ্গে থাকুন ফ্রি ইন্ট্রোর পর। May I come in? এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো মেক করার জন্য আমাদের প্রথমে একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, যার নাম Motionleap। তো অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। ওইখান থেকে আপনার একটু ঝামেলা হতে পারে, আপনি এপিকে মোডটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি যে ওপেন করার পর এখান থেকে Motionleap যে অ্যাপটি ওপেন করার পর এখান থেকে নিউ ক্রিয়েশন অর্থাৎ এখান থেকে প্লাস আইকন যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আপনি যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এই ফটোটা এখান থেকে সিলেক্ট করছি। করার পর জাস্ট আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করব। এর জন্য এইখান থেকে আমরা নিচে যে অপশনগুলো দেখতে পারবো, এর ভিতর থেকে আমরা ক্যামেরা এফেক্টসে চলে যাব। ক্যামেরা এফেক্টস থেকে এখানে অনেক ধরনের এফেক্টস বলতে অ্যানিমেশন আমরা পেয়ে যাবে। এখান থেকে এফেক্ট 02টা সিলেক্ট করবো, অর্থাৎ 2 নম্বর যেটা আছে। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা চাইলে প্রিভিউটা দেখতে পাবো যে আমাদের ভিডিওটা অ্যানিমেশনটা কীরকম হবে। তো আমাদের অ্যানিমেশনটা হবে এরকম। তো এখান থেকে আমরা কিছু করবো না, জাস্ট এক্সপোর্ট বাটনে ক্লিক করবো। আমাদের মূলত কাজ অ্যাপ্লিকেশন থেকে আমরা অ্যানিমেশন দেবো। তো এখান থেকে স্মুথলি অ্যানিমেশন দেওয়া যায়, যার জন্য এটা ইউজ করা। তো এখান থেকে কোয়ালিটি সিলেক্ট করতে পারবেন, আর ডিউরেশনটা। তো এখান থেকে আপনি যদি একটা স্ট্যাটাস ভিডিও 12 থেকে 15 বা 18 সেকেন্ডের ভিতরে হয়ে থাকে, তো এখান থেকে আমি 18 সেকেন্ড বা 12 সেকেন্ড করে দিচ্ছি। আপনি আপনার মতো করে ডিউরেশনটা অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে উপরে আপনি রেশিওটা দেখতে পারবেন, কোন রেশিওতে আপনি ভিডিওটা মেক করতে যাচ্ছেন। তো এখান থেকে কোয়ালিটিটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন। তো মূলত এটা এখান থেকে এক্সপোর্ট হয়ে গেলে বাকি কাজটা আমরা যেই ইফেক্ট অ্যান্ড আপনারা লাইটিং ইফেক্ট যেগুলো দেখছেন এগুলো আমরা CapCut অ্যাপ্লিকেশনের মাধ্যমে করব। যেই অ্যাপসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আপনি কোনো ঝামেলা ছাড়াই প্লে স্টোর থেকে এটাকে ইউজ করতে পারবেন। ওকে, আমরা মূলত অ্যাপ্লিকে এখন ক্লোজ করে দিচ্ছি। দেওয়ার পর আমরা ফোন থেকে CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করব। CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এইমাত্র যেই পিকচারটা দিয়ে অ্যানিমেশন দিয়ে আমরা এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করলাম, জাস্ট ওই ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার পর চাইলে আপনি এখান থেকে ফরম্যাটটাকে চেঞ্জ করে নিতে পারেন। এই জন্য এখান থেকে ফরম্যাটে যাবেন। তো যে প্ল্যাটফর্ম অনুযায়ী করতে চান আপনি এখানে টিকটক, ইউটিউব আপনার বা ফেসবুক, ইনস্টাগ্রাম সব ধরনের আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যেটা ইচ্ছা সেটা করে নিতে পারেন। নেওয়ার পর এখান থেকে ইন্ডিয়া ওয়াটারমার্কটা অবশ্যই মনে করে রিমুভ করে নেবেন। দেন এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে। ও যে আপনার ওভারলে ইফেক্ট যেটা বলে। তো সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। ওকে, অ্যান্ড অডিও মিউজিক প্লেয়ারের যে ব্ল্যাক স্ক্রিন ফটোটা আছে ওইটার লিঙ্কও পেয়ে যাবেন। তো এখান থেকে অ্যাড করার জন্য ওভারলেতে দেন অ্যাড ওভারলে। তারপরে এটা যদি আমাদের ফটোস অপশনে আমরা পেয়ে যাব যে অডিওর ফটোটা। তো এটা এখান থেকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবো। দেন এটা আমরা যেই পজিশনে বা আমাদের যতটুকু দরকার এখান থেকে ততটুকু বসিয়ে দিব। ওই পজিশনে বসিয়ে দেওয়ার পর আমরা এটাকে আমাদের উপরের যে মূল ভিডিওটা ততটুকু করে দেবো। দেন এটা ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ করার জন্য স্প্লাইসে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ফিল্টার করে দিব, দিলে আমাদের ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। দেন এখান থেকে আবারও আমরা স্টার্ট পজিশন থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর এবার চলে যাবো ভিডিও অপশনে। তো ভিডিও অপশনে আমাদের লাভ যে একটা ইফেক্ট ছিল, ওভারলে ইফেক্ট, তো এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবো। দেন এই যে লাভটা এটাকে চাইলে আমরা রোটেট করে নিতে পারি, অথবা এই যে অবশ্যই লেয়ারে ক্লিক করুন, ক্লিক করুন, অথবা চাইলে আপনি এটাকে ফুল স্ক্রিন মানে যে কোনোভাবে এটাকে ফুল স্ক্রিন করে নিতে পারবেন। চাইলে রোট তো এখান থেকে 90 ডিগ্রি আছে। দেন এখান থেকে স্প্লাইসে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফিল্টার করে দিলে আমাদের এই ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। তারপর আবার একটা আমাদের লাইটিং ইফেক্ট অ্যান্ড আমাদের এখানে যে চ্যানেলের নামটা ছিল, এখানে চাইলে আপনি যে কোনো আপনার নিজের নাম, অথবা আপনি যে পেজ থেকে স্ট্যাটাস ভিডিওটা মেক করতে যাচ্ছেন বা যেই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টের নামটা লিখতে পারেন। ওকে, তো আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা লাইটিং যে ইফেক্টটা সিলেক্ট করবো, সিলেক্ট করে অ্যাডে ক্লিক করবো। তো লাইটিং ইফেক্ট অবশ্যই আমরা ফুল স্ক্রিন করে দেবো আমাদের স্ক্রিনটা যতটুকু। তারপর এখান থেকে স্প্লাইসে ক্লিক করবো। তারপরে এখান থেকে ফিল্টার করে দিব। তো এখন আমাদের যে পিএনজি একটা আমার চ্যানেলের নাম অর্থাৎ লোগো মতো আছে, তো মানে জাস্ট লেখাটা আর কি। তো এটা অ্যাড করবো। চাইলে আপনি আপনার চ্যানেলের নাম, পেজের নাম যেটা লিখতে পারেন। তো এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। ক্লিক করার ফটোস অপশনে যেহেতু আমার একটা ফটো আছে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে যেহেতু অ্যাড হয়ে চলে আসবে, তারপর আমরা এখান থেকে আমি আমার চ্যানেল নামটাকে এই পজিশনে বসিয়ে দিচ্ছি। তো এখানে আপনি আপনার দেখা গেলো যে আপনি ফেসবুক অ্যাকাউন্ট থেকে করতেছেন, আপনি ফেসবুক অ্যাকাউন্টের নাম বা পেজের নাম দিলেন, বা আপনার চ্যানেল থেকে করলে চ্যানেলের নাম দিলেন। ওকে, তো আপনি হয়তো আশা করি বুঝতে পারছেন। তো এখন এখানে আমরা চাইলে যে কোনো একটা অডিও অ্যাড করে নিতে পারি। তো আপনি আপনার মতো করে একটা সং অ্যাড করে নেবেন। আমরা অ্যাড অডিওতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেড। তো আমি একটা সাউন্ড জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আমরা ভিডিওটাকে প্লে করতেছি। তো আমরা আপনারা যেরকমটা আর কি দেখে থাকেন, তো সেম ওইরকম একটা ভিডিও কিন্তু মেক হয়ে গেছে। তো আপনি চাইলে অন্য কোনো দেখা গেলো যে আপনার অন্য কোনো সং
এখানে অ্যাড করতে পারেন আপনার ইচ্ছা মতো, তারপর আপনার নামটাকে কাস্টমাইজ করতে পারেন। দেন এখান থেকে আপনি যে কোনো পিকচার ইউজ করতে পারবেন। আমি যে এই পিকচারটা ইউজ করছি এটাই যে করা লাগবে এরকম কোনো কথা না, আপনি যে কোনো স্যাড মোমেন্টে বা লাভ মোমেন্টে একটা পিকচার অ্যাড করে নেবেন। তারপর এখান থেকে রেজুলেশনটাকে হাই করে দেবেন, তারপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।